ঠাকুরনগর মেলা হলো মথুয়া হিন্দুদের আদর্শ মেলা নামে পরিচিত। এই ঠাকুরনগর মেলা উত্তর চব্বিশ পরগনা জেলার বড় মেলা নামে পরিচিত। প্রতি বছর মেলা চালু হয় হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথি অনুসারে। 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার শুভ সূচনা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর চৈত্র মাসে ঠাকুরনগর মতুয়া মেলা হয়ে থাকে। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে ঠাকুরনগর মতুয়া মেলার স্থগিত রাখা হয়েছিল। তারপরে 2021 সালে মেলাটি পুনরায় চালু করা হয়েছিল। কামনা সাগরে স্নান করে পুণ্যার্থীরা পুণ্য লাভ করেন। তোমাদেরকে জানাবো 2026 সালে কবে থেকে শুরু হচ্ছে ঠাকুরনগর মতুয়া মেলা, কখন স্নানের সময়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরনগরে। সামনের সপ্তাহ সোমবার রয়েছে, মানে সামনের রবিবারের পরের সোমবার রয়েছে ঠাকুরনগর মতুয়া মেলা। কেমন কি প্রস্তুতি রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 11টা। আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক বাইরে। তোমরা যদি বনগাঁর দিক থেকে আসো, মানে এই পাশটা চলে যাচ্ছে বনগাঁ আর এই পাশটা চলে যাচ্ছে শিয়ালদা। আমি মধ্যমগ্রামের দিক থেকে আসলাম, আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে নামলাম। নেমে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। আজকে আমি আসলাম মেলার কেমন কি প্রস্তুতি রয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো, এই রাস্তা দিয়ে মোটামুটি 1 কিলোমিটার মতন সময় লাগবে। ঠাকুরনগর স্টেশন থেকে 1.5 কিলোমিটার হেঁটে আমি চলে আসলাম ঠাকুরনগর মথুয়া মেলা যে রয়েছে তার ঠিক সামনে। আমরা এই রাস্তাটা দিয়েও যেতে পারবো, আমরা সামনে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। এখনও যেহেতু 8 দিনের কাছাকাছি বাকি রয়েছে আর মেলার প্রস্তুতি পর্বের কাজ যেমন শুরু করা হয়ে গেছে। দেখো, তোমাদেরকে দেখাতে পারছি সামনে যেমন নাগরদোল্লা রয়েছে এবং এই পাশে যেমন মেলার প্রস্তুতিগুলো আস্তে আস্তে করে চলছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আমরা চলে আসলাম ঠাকুরনগর মেলার যে মাঠ রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন ক্রেনে করে জলপুরি যে আসে সেই জিনিসটাকে নামানো হচ্ছে আর মাঠের মধ্যে মেলার প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। এখানে যেমন নাগরদোল্লা চলে এসছে। আমি যদি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, ধীরে ধীরে মেলার দোকানপাট এবং রাইডসের যে ব্যাপারগুলো সেগুলো বসছে। এই পাশেও যেমন অনেক দোকানপাট থাকে, এই পাশেও অনেক দোকানপাট থাকে। আর এখানে তো তোমাদের নাগরদোল্লা আমি দেখালামই। আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই পাশে যেমন রাইডসগুলো বসছে ধীরে ধীরে, এদিকেও যেমন দোকানপাট বসছে, এই পাশেও যেমন অনেক দোকানপাট বসবে, যেটা তোমাদেরকে এক ঝলক আমি দেখাতে পারছি। এইখানেও যেমন দোকানপাট বসছে, কিছু দোকানপাট যেমন বসে গেছে, কিছু দোকানপাট বসছে। এদিকেও যেমন বাসের মানে বাস দিয়ে দোকানপাটের যে প্রথম পর্যায়ের কাজ, সেই কাজগুলো শুরু করা হয়ে গেছে। গত 8ই ফেব্রুয়ারি 2026 মেলার শুভ সূচনা হয়েছিল এই নিশান উড়িয়ে। আর যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে নাট মন্দির আর এই রয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। ঠাকুরনগর মেলার মাঠে আমি দাঁড়িয়ে রয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম মেলার কেমন কি প্রস্তুতি হচ্ছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। আগের মাসের 8 তারিখ মেলার শুভ সূচনা করা হয়েছিল। এই যে নিশানটা তোমরা দেখছো বা এই যে পতাকাটা তোমরা দেখছো, এই পতাকা ওড়ানোর মাধ্যমে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। বিগত বছরও আমি এসেছিলাম, মেলার প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। মেলার যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে, তোমাদের দেখালাম। আমি চলে আসলাম মেন রাস্তার ঠিক সামনে। আর মেলার দিন তোমরা যারা আসবে, তোমরা ডাইরেক্ট মেলা দিয়ে প্রবেশ করতে গেলে একটু অসুবিধা হবে, মানে ভিড়ের কারণে। তাই জন্য তোমরা ওই পাশে যে রাস্তাটা তোমাদের দেখালাম ওই পাশ থেকে ঢুকে তোমরা এই রাস্তা দিয়ে চলে আসতে পারো। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকেও আমি দেখাতে পারছি। এখন যেমন ফাঁকায় ফাঁকায় দেখাচ্ছি, মেলার টাইমে মানে যেদিনকে বারুণী স্নান রয়েছে তোমাদের জানাচ্ছি টাইম কখন, এবার কোন দিন হবে সেই দিন এই রাস্তার মধ্যে ভালোই পরিমাণে ভিড় থাকবে। সামনে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দির, যেটা তোমরা দেখতে পাচ্ছ। রঙের কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো, নাট মন্দিরের রঙের কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে জোর কদমে, তোমাদের দেখালাম। এই পাশে যেমন রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, দেখতেই পারছো। এখানেও যেমন রঙের কাজ এবং এই যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আবারও ডবল করে লেখা হচ্ছে। ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দির সেজে উঠছে নতুনভাবে, তোমাদের এই পাশ থেকে দেখালাম। আমি এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে চলে আসলাম নাট মন্দিরের একদম সামনের দিকে। নাট মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি, তোমাদেরও আশা করি আমি দেখাতেই পারছি। আর এখানে যেমন রয়েছে চরণ ধুলার তলে, দেখো
এখন যেমন পুজো হচ্ছে ঠাকুরের, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে আমি একবার দেখাই, দেখো ভেতরের দিকেও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে পুরো জোর কদমে, যেটা দেখো তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। বাইরের দিকে রঙের কাজ দেখালাম, ভেতরের দিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে পুরো জোর কদমে। আমি এই জায়গাটা থেকে তোমাদের একবার দেখাই ঠাকুরনগর ঠাকুর বাড়ি, বেশ দারুণ লাগছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর এই দোকানের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী তোমরা পেয়ে যাবে। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। সামনে যেমন রয়েছে দ্বাদশ পাগলা মন্দির, তার পাশে রয়েছে গদিঘর। দ্বাদশ পাগলা মন্দির এবং গদিঘর তোমাদের দেখালাম, তার ঠিক সামনের দিকে রয়েছে শ্রীধাম ঠাকুর বাড়ির ঠাকুর মহল। এখানে মধ্যে কিন্তু মানুষজন ডাঙ্কা বাজাচ্ছিল, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা এই পাশ থেকে আস্তে আস্তে চলে যাব সামনের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এখন যেমন ফাঁকা রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ চলছে, এখানে যেমন বাস আনা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এই পাশে যেমন রয়েছে শশীভূষণ ঠাকুর ভবন, সামনে রয়েছে বীণাপানি স্মৃতি ভবন, এই পাশে যেমন রয়েছে গুরুচাঁদ ভবন। আর এই জায়গাগুলো মানে ভালোই পরিমাণে ভিড় হয়ে থাকে। আমরা এই পাশ থেকে আমরা এই দিকটা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি কামনা সাগরের দিকে। আর তোমাদেরকে জানাবো বারুণী স্নানের সময় তোমাদের বেশ কিছু ইনফরমেশান আমি শেয়ার করলাম। চলে আসলাম কামনা সাগরের ঠিক সামনে। তোমাদেরকে জানিয়ে রাখি, বারুণী স্নানের দিন হলো 16ই মার্চ এবং 17ই মার্চ। 16ই মার্চ শুরু হচ্ছে সকাল 7:59 আর চলবে 17ই মার্চ সকাল 8:09 পর্যন্ত। আর এই রয়েছে কামনা সাগর, তোমাদের আপাতত দেখাতেই পারছি। আমি আমার পুরনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গার মধ্যে ভালোই পরিমাণে ভিড় হয়ে থাকে। এই তো ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আমি আবারও সামনের সপ্তাহে আসছি এবং তোমাদের দেখাবো কেমন কি প্রস্তুতি হয়েছে, কেমন কি ভিড় হচ্ছে। চলো টাটা।